ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन গাইজ এবং গিগ ক্রিয়েশনের পার্ট 3 লেসনে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফাইবারের একটি ইউনিক গিগ আপনি ক্রিয়েট করবেন এবং এখানেও কিন্তু আমাদের রিসার্চ করতে হবে। ধরেন আমরা যে সেলারদের প্রোফাইলগুলো পেয়েছিলাম সেগুলোতে আমরা রিসার্চ করতে পারি তারা কিরকমভাবে ডেসক্রিপশন অ্যাড করেছেন, এনারা কিরকমভাবে উনি কিরকমভাবে ডেসক্রিপশন অ্যাড করেছেন বা উনি কিরকমভাবে ডেসক্রিপশন অ্যাড করেছেন এরকম। তো প্রত্যেকের থেকে আমরা কিছু কন্টেন্ট নিয়ে বা কন্টেন্ট দিয়ে ভেবে সেগুলোকে কাস্টমাইজ করে লিখতে পারি, কারণ সব কিছুই সেম। আই উইল ডিজাইন এভরিথিং ইজ সেম। তো আমরা চেষ্টা করব একটা ডক খোলার যেখানে আমরা প্রথমত লিখব যে আমরা আসলে কি ডিজাইন করতে চাই। ধরেন আমরা ওরটা ফার্স্টে যদি পড়ি ওয়েলকাম টু মাই গিগ, তাহলে আমি প্রথম লাইনই আমি জাস্ট এখানে লিখে রাখছি এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। তাহলে আমরা প্রথম লাইনেই লিখতে পারি হ্যালো এভরিওয়ান সে ওয়েলকাম টু মাই গিগ পেজ। ওয়েলকাম টু মাই গিগ পেজ। তো আমি প্রথম একটা লাইন লেখার একটা এক্সপিরিয়েন্স পেয়ে গেলাম বা একটা আইডিয়া পেয়ে গেলাম। ভিশন, মিশন, অ্যাট্রাকটিভ এগুলো কিছু লেখা লাগবে না। এবার আমি আরেকজনেরটাতে যাই যেখানে বলা হয়েছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এগুলো আমি লিখবো না কারণ এটা অলরেডি আমার ডেসক্রিপশন আছে। আই ক্রিয়েট মডার্ন ভেরি অ্যাট্রাকটিভ, দিস ইজ নাইস। দেন উনি কি লিখছেন, আর ইউ নিড অফ অ্যান অ্যাট্রাকটিভ ওয়েবসাইট, ব্লগ আর অনলাইন স্টোর, ইউ আর দি রাইট প্লেস। আরেকজন লিখছেন যে ওনার নাম বলতেছেন, সবাই অলমোস্ট সেম, কিন্তু আরেকজন বলছেন যে আই বিলিভ ইন ডেভেলপিং হাই ব্লা ব্লা ব্লা, এবং ওনার কিন্তু আবার এগুলো মানে প্রেজেন্টেশন দারুণ, ওনাদের প্রেজেন্টেশন কিন্তু দারুণ, আর ওনার থেকে আমি এই জিনিসটা নিলাম। এনারও আবার ভিশন ইন দ্য গিগ বা ভ্যালুজ ইন দ্য গিগ, এখানে আবার এরকম আছে। তো আমি একটু মিক্স করে লিখি। তো হ্যালো ওয়েলকাম টু মাই গিগ পেজ, এবং এখানে উনি লিখেছিলেন আই ক্রিয়েট মডার্ন ভেরি অ্যাট্রাকটিভ মোবাইল ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস পার্সোনাল আর বিজনেস ওয়েবসাইট। তো আমি সব কিছু ডিলিট করে আমি যেটা আই ক্যান ডিজাইন প্রফেশনাল, আমার যে গিগ টাইটেলটা সেটা আমি ডেসক্রিপশনে লিখছি প্রফেশনাল, এবং এই প্রফেশনালটা আমি চেষ্টা করব বড় হাতের দিতে যেন দূরের থেকে ফোকাস পায়। প্রফেশনাল অ্যান্ড এটাও বড় হাতের লিখবো, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ডিজাইন। ওকে, তো আমি এই জিনিসটা পুরোটাই বড় করে লিখলাম এবং পরের লাইন থেকে আমি লিখবো আই ক্যান ডিজাইন এটা। সো আই ক্যান ডিজাইন, বা বলতে পারেন যে আপনি যে কোন টাইপের ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। দ্য টাইপস অফ websites I can design are the types of website design I can design are the types of websites I can design are 1 কি রকম টাইপের ওয়েবসাইট আপনি ডিজাইন করতে পারেন, পার্সোনাল ওয়েবসাইট। ওকে, দেন 2 নাম্বার হতে পারে ব্লগ, 3 নাম্বার হতে পারে ফ্যাশন और ई-कॉमर्स, ফ্যাশন আর ই-কমার্স। ওকে, 4 নাম্বার হতে পারে কি বলেন, ভাবেন একটু আমার সাথে সাথে ভাবেন, এবং আমি যা লিখতেছি এটাই লিখতে হবে এমন কোনো কিছু নাই। ব্লগ অ্যান্ড নিউজ বলতে পারেন আপনি, ফ্যাশন আর ই-কমার্স বলতে পারেন, দেন বলতে পারেন কর্পোরেট। ওকে, দেন বলতে পারেন অনলাইন শপ, যদি ই-কমার্স সেম তাও আমি অনলাইন শপ একটু আলাদাভাবে লিখলাম। 6 নাম্বার আপনি বলতে পারেন যে আপনি যে টাইপ আপনার সার্ভিস, দ্য টাইপস অফ ওয়েবসাইটস আই ক্যান ডিজাইনার, ওগুলোর মধ্যে কী লিখতে পারেন। আরও একটু ভাবেন যে আর কি হতে পারে, এডুকেশনাল লার্নিং প্ল্যাটফর্মস বা অনলাইন প্ল্যাটফর্মস বলা যায়। 7 নাম্বার বলতে পারি আমরা যে লজিস্টিক্স ওয়েবসাইটের কোনো থাকতে পারে। 8 নাম্বার আমরা বলতে পারি সাপোজ ধরেন 8 নাম্বার বলতে পারি ইলেকট্রনিক্স
অনেকে ইলেকট্রনিক্সের বিজনেস থাকে, ট্রনিক্স ওয়েবসাইটস। 9 নাম্বার ওয়েবসাইট আর লেখা লাগবে না, জাস্ট পার্সোনাল এগুলো লিখতে হতে পারে। 9 নাম্বার বলতে পারেন আপনি নন প্রফিট অ্যান্ড এনজিও, মানে আপনার ক্লায়েন্ট যেন এর মধ্যে আসে এই জিনিসটা জাস্ট ভাবতে হবে, ঠিক আছে। আর তারপর ইআরপি, আপনি ইআরপি ডিজাইন করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে, বা ছোট ছোট ইআরপি বিলিং সফটওয়্যার বা এগুলো চেষ্টা করবেন ওয়ার্ডপ্রেস দিয়ে করার বা পিএইচপি দিয়ে করার। তো এই 10টা আমি টাইপের ওয়েবসাইট আমি ডিজাইন করতে পারবো। এরপর আমি বলবো অল টাইপস অফ ওয়েবসাইটস ইনক্লুডস বা মাই সার্ভিসেস ইনক্লুডস, এটা বলতে পারেন। আমি কিন্তু আর দেখতেছি না কারো ডেসক্রিপশন, আমি নিজের থেকে লিখতেছি। মাই সার্ভিসেস ইনক্লুডস হোয়াট? Includes once again responsive and cross browser। মনে রাখবেন ক্লায়েন্টরা ডেসক্রিপশন পড়ার চেয়ে বুলেট পয়েন্ট পড়তে বেশি পছন্দ করে। ক্রস ব্রাউজার সাপোর্ট, রেসপন্সিভ অ্যান্ড ক্রস ব্রাউজার, এর সাপোর্ট লেখা লাগবে না। দেন বলবেন ইউনিক টাইপোগ্রাফি অ্যান্ড ডিজাইন, ইউনিক ডিজাইন, টাইপোগ্রাফি অ্যান্ড ডিজাইন। 3 নাম্বার বলতে পারেন ইউনিক রেসপন্সিভ অ্যান্ড ক্রস ব্রাউজার, ইউনিক টাইপোগ্রাফি, ডিজাইন। দেন আর কি বলতে পারেন ভাবেন, ফ্রি মকআপস, এটা আমার সার্ভিসের মধ্যে ইনক্লুডস আছে। দেন হচ্ছে হোয়াট, লেটেস্ট ট্রেন্ড। 5 নাম্বার হতে পারে প্রফেশনাল আউটপুট। 6 নাম্বার হতে পারে হোয়াট, একটু ভাবেন কি হতে পারে 6 নাম্বার, কারণ আমি কিন্তু ইনস্ট্যান্ট ভাবতেছি ডেসক্রিপশনটা আর একটু কতটা অ্যাট্রাকটিভ করা যায়। যদি না ভাবেন, যদি ভাবা শেষ হয়ে যায়, তখন আপনারা ভাববেন ওনারা কি দিচ্ছে, যেমন ক্লিন এলিগেন্ট ইনস্টলেশন অফ ওয়ার্ডপ্রেস, গ্রেট ভিউ এনি মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ, যেটাকে রেসপন্সিভ বলতেছি আমরা, সোশ্যাল লিঙ্কস ইন্টিগ্রেশন, মেলচিম্প ইন্টিগ্রেশন, এসইও অপটিমাইজড। তো এগুলো সব কিছুই কিন্তু এখানে দেওয়া যায়। এসইও অপটিমাইজড বা এসইও অ্যান্ড এসইও অপটিমাইজডই বলেন, এসইও অপটিমাইজড। দেন আরও বলতে পারেন কি, এলিগেন্ট অ্যান্ড অসাম ডিজাইন। দেন হতে পারে 8 নাম্বার কি হতে পারে, সাপোজ ধরেন পিক্সেল পারফেক্ট এইচডি ইমেজেস, যেটা আপনি বিভিন্ন ডেমো সাইট থেকে নামাতে পারবেন। তারপর আরও কি হতে পারে, অন্যরা কি দিচ্ছে সেটা একটু দেখেন। অপটিমাইজ ইমেজেস, ব্রাউজার ফ্রেন্ডলি, অপটিমাইজ স্পিড, ইফেক্ট, ই কমার্স অ্যাবিলিটি, ফুললি প্রফেশনাল প্লাগইনস, হাই কোয়ালিটি প্লাগইনস বা সামথিং এরকম দিতে পারেন। প্লাগইনস ইন্টিগ্রেশন, আপনার প্যাকেজের মধ্যে যেগুলো দিচ্ছেন সব কিছু এখানে কিন্তু লিখতে পারেন। ইনস্টলেশনস। 10 নম্বর হতে পারে আনলিমিটেড রিভিশনস, যদি আপনি আনলিমিটেড রিভিশনস সবসময় দিচ্ছেন না, কিন্তু এটা তো আপনার প্যাকেজ মানে সার্ভিসের ইনক্লুড। দেন হচ্ছে আনলিমিটেড রিভিশনসের পর কি, ফ্রি সাপোর্ট, ফ্রি জেনারেল সাপোর্টটা আপনি দিতে পারবেন। যেমন ও যদি বলে যে আমাকে একটু ক্রিডেনশিয়ালসটা দাও বা একটু চেঞ্জ করে দাও, এরকম জেনারেল সাপোর্ট আপনি দিতে পারবেন। লাস্টে দিয়ে আপনার ও সবাই কি বলেছেন, মাই গ্যারান্টি উইথ মাই প্যাকেজেস বা সামথিং। ওনা বলছে ইউ কুড অলওয়েজ চ্যাট মি। দেন উনি বলছে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, এগুলো সব এখানে আবার চলে নিয়ে আসছে উনি। I will provide you outstanding client support out there, above all keeping my client satisfied and happy. Not all of my work is gig offer is related to WordPress blah blah blah. তো আমরা কি দিতে পারি, say so what are you waiting for, what are you waiting for, start your own business through us, but design your business through us, through me, not us. Looking forward to a great relationship
great relationship. Please knock me before order so that we can discuss further. এটা কিন্তু অবশ্যই ভালো একটা জিনিস যে অর্ডারই পেতে হবে এমন কোনো কথা নাই, যে অনেক সময় কিন্তু আমরা অর্ডার পেয়ে যাই কিন্তু ক্লায়েন্ট কিন্তু রিকোয়ারমেন্ট বুঝাতে পারে না, তখন অর্ডার ক্যান্সেল হলে কিন্তু ক্যান্সেলেশন রেটটা বাড়ে। সো প্লিজ নক মি ফর এনি কাইন্ড অফ discussions so that we can move so that we can discuss further discussion, but so that we can know each other, also the project requirements ঠিক আছে। এই সকল জিনিস দেওয়ার পর আপনি থ্যাঙ্কস দিবেন এবং আপনার যে নেম সেই ইউজার নেমটা সেটা দিয়ে দিবেন। ওকে, তো এই হচ্ছে আমার ডেসক্রিপশন, যেটা আমি কপি করে আমার এই ফাইবার ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করলাম, এবং অবশ্যই এটা ওয়ার্ড হইতে হবে 1200 ক্যারেক্টারের, যেটা 757 হয়েছে। আপনি ইচ্ছা করলে এটাকে একটু হাইলাইট এভাবে করতে পারেন বোল্ড করে, আবার এখানে দ্য টাইপস অফ ওয়েবসাইট আই ক্যান ডিজাইন আর এটাও বোল্ড করতে পারেন। ই কমার্স বানান এরকম, আচ্ছা একটা হাইপেন হবে আই গেস। দেন আর কি আছে, মাই সার্ভিসেস ইনক্লুডস, এটাও বোল্ড হতে পারে। আর এই যত বুলেট পয়েন্টগুলো আছেন সেইগুলো আপনি ইচ্ছা করলে এরকম করে দিতে পারেন হলুদ, বাট নট নেসেসারি। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, এটাও বলতে পারেন। আবার অনেক সময় বলতে পারেন আই ক্যান ডিজাইন ওয়্যার ফ্রেম অ্যাজ ওয়েল, ইউআই ইউএক্স ডিজাইন অ্যাজ ওয়েল, এগুলো বলতে পারেন। সো রিফাত এমক 100 থ্যাঙ্কস দেওয়ার পর রিফাত এমক 100 এই দুইটাও আপনি বোল্ড করে রাখতে পারেন, বা এই থ্যাঙ্কস লাগবে না, শুধু রিফাত এমক 100টা বোল্ড করে রাখতে পারেন। সো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা কি? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন হচ্ছে আপনি ক্লায়েন্ট জানে না হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, আপনি যদি বলেন হোয়াট ইজ, আপনি নিজেই কিছু এফএকিউ ক্রিয়েট করে রাখবেন ফর ক্লায়েন্ট। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, আপনি ওয়ার্ডপ্রেস আনসারটা দিবেন, দেন বলবেন হোয়াট ইজ রেসপন্সিভনেস, ওইটার আনসার দিবেন। এভাবে করে আপনি কিছু এফএকিউ ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করে ফেলতে পারবেন, যেন ক্লায়েন্ট জানে বুঝে অর্ডার দেওয়ার আগে যে আসলে এই গিগটা কি রিলেটেড, বা আমি যা চাচ্ছি তার সাথে মিলছে নাকি। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আপনার চলে আসবে রিকোয়ারমেন্টসে। আমরা অলমোস্ট এই লেসনের মধ্যে গিগটা শেষ করার চেষ্টা করব। তো টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড। প্রথমত আপনি আপনার বায়ার যখন অর্ডার দিবে, অর্ডার দেওয়ার সময় আপনি তার কাছ থেকে কী চাবেন। 1, আমি বলতে পারি ট্রান্সপারেন্ট লোগো, কারণ এটা সবার লাগে, যে কোনো গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডিজাইনার সবার লাগে। 2, কোম্পানি প্রোফাইল, এটাও সবার লাগে কারণ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয়। 3 নাম্বার হচ্ছে ডেমো ইমেজেস, ইফ ইউ হ্যাভ এনি, বা ডেমো বলা লাগবে না, ইমেজেস ইফ ইউ হ্যাভ এনি, আদারওয়াইজ উই উইল ইউজ ডেমো। 4 নাম্বার হচ্ছে পিপিটি অর ডক দিলে বেটার হয়। 5 নাম্বার হচ্ছে অ্যাড্রেস, ওই পিপিটি বা ডক দিলে তো অ্যাড্রেসও দিবে। 6 নাম্বার হচ্ছে রেফারেন্স সাইটস, যদি কোনো সাইটস থাকে রেফারেন্স, যেগুলো দেখে আমরা কাজটাকে বুঝতে পারবো আসলে ওর বিজনেস জেনারটা কীরকম। তো এই 6টা জিনিস তাকে অ্যাড করতে পারবেন, এবং এগুলো ধরবেন না। এখানে ফ্রি টেক্সটের জায়গায় মাল্টিপল আনসার বা অ্যাটাচ ফাইল এগুলো কিছু ধরা লাগবে না। ফ্রি টেক্সটে কিন্তু ক্লায়েন্ট অ্যাটাচও করতে হবে, টেক্সটও লিখতে হবে। তো আমি এটা অ্যাড করার পর দেখেন ক্লায়েন্ট কিন্তু এখানে লিখতেছেও এবং অ্যাটাচও করতে পারতেছে। আপনি এটা আবার পরে ডিলিট বা এডিট করতে পারবেন। মনে রাখবেন যখন একটা গিগ আপনি বানাচ্ছেন সেটা কিন্তু চেষ্টা করবেন ডিলিট বা এডিট না করার। যদি ভুলও করে ফেলেন এবং ওইটার ভুলের এগেনস্টে যদি অনেক অর্ডারও পেয়ে যান, সেই গিগ কিন্তু এডিট করবেন না, তাহলে সাথে সাথে আপনার র্যাঙ্কিং থেকে কিন্তু আপনি দূরে সরে যাবেন। তো আমি এরপর সেভ অ্যান্ড কন্টিনিউস দেওয়ার পর আমার মেইন যে পার্টটা, যেটা দেখে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হয়, যেটা অলরেডি আমরা লাস্ট লেসনে দেখেছিলাম, যেটা হচ্ছে থাম্বনেল ইমেজ, সেটা কি হবে। ব্রাউজ করে আমি সেই থাম্বনেল ইমেজগুলো নিয়ে আসি যেগুলো আমি মকআপ আকারে করেছি। তো থাম্বনেল 1 আমি ক্রিয়েট করতেছি এবং প্রথমে লেখা হচ্ছে ইটস টু বিগ, কারণ 5 MB বেশি হবে না। প্রত্যেকটাই যদি 5 MB বেশি হয় তাহলে কি করবেন, একদম সোজা এটাকে রিসাইজ করে ফেলতে হবে।
রিসাইজ তো আমি করতে পারি না ভাই, কিভাবে আমি করব? ইটস ভেরি ইজি, জাস্ট ওপেন উইথ পেইন্টে গিয়ে আপনি জাস্ট ওপেন করবেন, ওপেন করে এইখান থেকে রিসাইজে ক্লিক করবেন, দেন পিক্সেলে ক্লিক করবেন। 2500 আছে, এটাকে আপনি 1000 পিক্সেল করে ফেলেন। 1000 পিক্সেল করে ওকে আসলে এটাকে কন্ট্রোল সেভ দিয়ে সেভ করে ফেলেন এবং দেখেন এটা কত আসছে, 2.73। তো এইটা যদি আপনি একটু বড় করতে চান তাহলে রিসাইজ করে পিক্সেলে গিয়ে আপনি বলতে পারেন 1500 পিক্সেল, ঠিক আছে, দেন ওকে দিতে পারেন। দেন এটাকে কন্ট্রোল সেভ দিয়ে দেখবেন এটা কত এমবি আসে, 3.61 এমবি। থাম্বনেল 2টা হচ্ছে 3.86 এমবি এবং মকআপ 2 যেটা আমি নামাই, এটা আমরা 3 নাম্বার থাম্বনেল হিসেবে ইউজ করব, এটা আবার 5-এর চেয়ে বেশি। তো এটাও আপনি ওপেন উইথ পেইন্ট দিয়ে আপনি এটাকে রিসাইজ করে পিক্সেল থেকে কমায় 1500 পিক্সেলে নিয়ে আসেন, ঠিক আছে, দেন ওকে দিচ্ছেন, দেন কন্ট্রোল সেভ দিচ্ছেন। তো এটাও এখন কি 1.99 এমবি চলে আসছে। এখন আমি এখানে গিয়ে প্রথমে আমি কি দিব, প্রথমে দিব আমার এই থাম্বনেল বা এই থাম্বনেল। তো আমি চেষ্টা করব ফার্স্টে এই থাম্বনেলটা দেওয়ার। তো এই থাম্বনেলটা প্রথম থাম্বনেল যেটা থাকবে সেটা দেখে কিন্তু ক্লায়েন্ট অনেক অ্যাট্রাক্ট হবে। দ্বিতীয়টা হচ্ছে আমি এই থাম্বনেল দিব, অথবা আপনি এখনই কিন্তু আসার আগে যদি আপনি ডিলিট করে ফেলেন সব কিছু, সাপোজ ধরেন আপনি ডিলিট করে ফেলতেছেন, তাহলে কিন্তু আর কিছুই থাকে না। তখন আপনি এই পেজটাকে আবার রিফ্রেশ দেবেন, এই গ্যালারি পেজটাকে, কারণ অটো সেভ হয়ে যাচ্ছে কিন্তু সব, ঠিক আছে। তো গ্যালারি সেভটাকে ও আবার একদম পিছিয়ে নিয়ে গেছে, কিন্তু আপনার কিন্তু কোনো কিছু যাচ্ছে না, কারণ এগুলো অটো সেভ হয়, চেঞ্জেস সেভ প্রত্যেকটা স্টেপের পরই সেভ হচ্ছে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ আবার দিলাম, রিকমেন্ডস ওই সেম জিনিসগুলোই থাকবে যেগুলো আমি অলরেডি লিখেছি, এবং সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। সেম আমি আবার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে এসে আমি এখন ব্রাউজ করে প্রথম কোন পিকচারটা নিব সেটা ভাবতেছি, সেটা আমি থাম্বনেল 1টাই নিলাম। দেন আমি দ্বিতীয় পিকচারটা হচ্ছে মকআপ 2 এবং তৃতীয় পিকচারটা হচ্ছে আমি থাম্বনেল দিচ্ছি। তো আলটিমেটলি এভাবে আমার 3টা পিকচার আমি আপলোড করলাম। আপনি ইচ্ছা করলে এখানে ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে। এই গিগ ভিডিওতে আপলোডের মধ্যে আপনি নিজের যে ভিডিও, আমি অলরেডি আমার একটা ভিডিও করেছি সেটা অলরেডি আমি ইউজ করতে পারবো। সেটা কোথায় একটু দেখি, সাপোজ ধরেন আমার এখানে আছে হয়তোবা আউটরো অ্যান্ড ইন্ট্রো। তো আমি আমার ইন্ট্রোটা যেটা সেটা আমি এখানে দিতে পারি, ইন্ট্রো আপডেটেড। তো এটা আবার কত এমবির মধ্যে নিতে হবে দেখেন, এটা ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%, 40% বৃদ্ধি করে ফেলে। এটা আবার 50 এমবির মধ্যে নিতে হবে, কিন্তু আমার ইন্ট্রোটা কত এমবির মধ্যে আছে একটু আমি দেখে আসি। ইন্ট্রো আপডেটেড এটা হচ্ছে 6.11 এমবি। সো আমার কিন্তু অলরেডি চলে আসছে, কিন্তু এটা দেখাচ্ছে না কেন আমি জানি না। সো গিগ ভিডিও আমি আপলোড করলাম, গিগ পিডিএফও আপনি আপলোড করতে পারবেন। দেখেন এটা এরর আসছে, তো এটা আমি ডিলিট করে এটা কিন্তু আমি আবার এক ইন্ট্রোটা আপলোড করার চেষ্টা করব, এবং এটা আবার এরর আসতে পারে। সো এটা যদি এররই আসে ডিলিট করে আমি চেষ্টা করব আরও ছোট একটা ভিডিও আপলোড করা, যেমন আউটরো আপডেটেড এটা। তো এটা ছোট একটা আপলোড করলাম, দেখি এটা আপলোড হয় নাকি। ইয়াস হচ্ছে। উপরে 3টা থাম্বনেল কিন্তু ডান, এবং আমাদের এই লেসনটাও কিন্তু 18 মিনিট হয়ে গেছে। এবং লাস্ট যে পোর্শনটা সেটা হচ্ছে পাবলিশ এবং প্রমোট করবেন সোশ্যাল মিডিয়াগুলোতে, আপনার লিঙ্কডইন, টুইটার, ফেসবুক সব জায়গাগুলোতে, ঠিক আছে। তো গিগ ভিডিওটা আপলোড হোক, আপনি ইচ্ছা করলে পিডিএফ আকারেও আপনার আরও কাজের এক্সাম্পল আপলোড করতে পারবেন। সেক্ষেত্রেও তাদের কিছু কোয়ালিটি মেনটেন করতে হয়, হয়তোবা 2 এমবির বেশি আপলোড করতে পারবেন না। দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দেন, যদি সব কিছু ঠিক থাকে তাহলে পারফেক্টলি আপনার এই গিগটা পাবলিশ করার জন্য রেডি। মনে রাখবেন যারা নতুন আছেন তারা যখন গিগ ক্রিয়েট করবেন তাদের গিগটা পেন্ডিং থাকবে, অ্যাপ্রুভ সাথে সাথে নাও হতে পারে, আবার অ্যাপ্রুভ হতেও পারে। সো সেই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ভিডিও আন্ডার রিভিউ, প্লিজ নোট দিস মে টেক আপ টু 24 আওয়ার্স। আপনি যে ভিডিওটা দিচ্ছেন সেটা 24 আওয়ার্সের মধ্যে তারা রিভিউ করবে। তো এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমার লাস্ট যে পোর্শন, অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ অ্যান্ড গেট সাম বায়ার্স রোলিং ইন। তো আমি পাবলিশ গিগে ক্লিক করব। পাবলিশ গিগ ক্লিক করার সাথে সাথে সে বলছে লার্ন করো, তুমি এই জিনিসগুলো শিখতে হবে, এটা হচ্ছে ওদের মার্কেটিং। আর এদিক দিয়ে বলছে যে ইটস লাইভ, এবং এদিক দিয়ে আমার কাছে একটা নোটিফিকেশন চলে আসছে। নোটিফিকেশন জিনিসটা কি আমরা নোটিফিকেশন এবং মেসেজ লেসনে দেখব। যেহেতু এখন আমাদের গিগ ডান, সো আমরা এখন মেসেজ, কাস্টমার অফার, বায়ার রিকোয়েস্ট সব কিছু দেখতে পাবো।
It's alive. Our students studies shows that promoted gigs are 3 times more likely to sell. আপনি এটা লিঙ্কডইনে শেয়ার করতে পারেন, আপনি এটা গুগলে শেয়ার করতে পারেন, টুইটারে শেয়ার করতে পারেন, ফেসবুকে শেয়ার করতে পারেন, সব জায়গায় কিন্তু আপনি এই গিগটাকে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা কোথায় চলে গেল? যাই হোক, আমি আবার আমার প্রোফাইলে চলে যাচ্ছি, ওখানে দেখি গিগটা আপলোড হয়েছে নাকি। পাবলিশড, অলরেডি ডান। ওকে, I will design professional and responsive WordPress design. কোনো ডট ডট আসে না কিন্তু, কারণ কি আমি পারফেক্ট জাস্ট ফিট টাইটেল দিয়েছি এবং আমার মেসেজে কিন্তু অলরেডি চলে আসছে যে কংগ্রাটস, যে তোমার একটা নতুন গিগ আপলোড হলো। তো আমরা কিন্তু বিভিন্ন রিসার্চের মাধ্যমে গিগ ডেসক্রিপশন, গিগ টাইটেল, গিগ থাম্বনেল সব কিছু সুন্দর মতো করে একটা কমপ্লিট গিগ ক্রিয়েট করলাম এবং যখন আপনি এটা ওপেন করবেন তখন দেখবেন এখানে আপনার গিগের যে থাম্বনেল সেই 3টা থাম্বনেল চলে আসছে। যদিও দেখেন এই থাম্বনেল চলে আসছে, কিন্তু ওই যে ভুলে একটা এই থাম্বনেল প্রথমে দিয়েছিলাম এর জন্য, কিন্তু এগুলো আস্তে আস্তে আপডেট হয়ে যাবে, অথবা আপনি এডিট গিগে গিয়েও এটা আপডেট করতে পারবেন। বেসিক প্যাকেজ যেগুলো এগুলো চলে আসছে, এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ চলে আসছে, প্রিমিয়াম চলে আসছে। আমি এখন আমার পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবো। এই পোর্শনে গিয়ে কী করতে হয় একটু এখানে দেখিয়ে দিই, যেন পরে আপনার যখন আপনাদের এখানে অন হবে তখন যেন বুঝেন। আপলোড ইউর ফার্স্ট প্রজেক্ট, এখানে গিয়ে আপনি ফার্স্ট প্রজেক্ট আপলোড করবেন, দেন ওইটার ডেসক্রিপশন, ওইটার প্রাইস বা ওইটার মানে বিহেন্সের মতো অনেকটা বা ড্রিবলের মতো অনেকটা জিনিসটাকে সাজাবেন। আমার এই প্যাকেজগুলো এখানে চলে আসছে এবং যে কেউ ভিউ অ্যাজ বায়ার কন্ট্যাক্ট মি করতে পারবে যদি আমি বায়ার হিসেবে থাকি, এবং আমি এখানে এডিটের বদলে অর্ডার দেখতে পারবো। অন্য মানে যখন আমার পেজ আসবে তখন সেখানে অর্ডার দেখতে পারবে। অ্যাবাউট দিস গিগ অলরেডি চলে আসছে এখানে সুন্দর মতো, এবং আমার যে ক্যাটাগরি সিলেক্ট করার সময় আমি যে কিছু টিক চিহ্ন দিয়েছিলাম সেই সকল জিনিস কিন্তু এখানে চলে আসছে। তাহলে ক্লায়েন্ট কিন্তু বুঝতেছে ও আচ্ছা ও এই জিনিসগুলো পারে, এবং আমার সে ট্যাগগুলো কিন্তু এখানে চলে আসছে, যে ট্যাগগুলো আমি ইউজ করেছিলাম। নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করতে পারেন যদি চান, যদি এটা কাউন্ট হয় নাকি জানি না। সো এই হলো গিগের সব কিছু। প্রমোট করার জন্য আপনি শেয়ার, ফেসবুক, টুইটার বা লিঙ্কডইন ইউজ করতে পারেন। এছাড়াও আপনি আপনাকে যেন ফেভারিটস দেয় আপনার এটাকে, সেটার জন্য কাজ করতে পারেন। এই গিগটা মানে ইন্ডেক্সিং হতে টাইম লাগবে, এবং আমরা ঠিক একদিন বা 2 দিন বা 3 দিন পর আপনারা দেখবেন যখন আপনারা একটা গিগ পাবলিশ করবেন সেটা হোম পেজে বা কোনো পেজে আছে নাকি। ওকে, সো টিল দেন টেক কেয়ার, বাই বাই। অনেক বড় হয়ে গেছে লেসন, বাট এটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল। আশা করি আপনারা খুবই ভালো বুঝেছেন এবং শিখেছেন বা শিখছেন। আমি আশা করি আপনাদের কাছ থেকেও একটা পজিটিভ ফিডব্যাক এবং রেটিং পাবো, যেন ফিউচারে এরকম টাইপের আরও অনেক কোর্স আমরা উপহার দিতে পারি, বেসিক্যালি আমি উপহার দিতে পারি ইনস্ট্রাক্টরের মাধ্যমে আপনাদেরকে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই, সি ইউ ইন আওয়ার নেক্সট লেসন।